নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো, বেশ কয়েকদিন হলো শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শ্বশুরবাড়িতে কাটালাম। তারপরে গতকাল রাত্রে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি মায়ের এখানে। মায়ের কদিন একা ছিল বলো, মায়ের কত কষ্ট হচ্ছিল তাই না? কিন্তু কষ্ট হলেও মা আমাকে বলে তুই শ্বশুরবাড়িতেই থাকবি। কিন্তু আমি কেন থাকি না জানো তো, এখানটায় মা একা, সেই জন্যই আমি এখানেই থাকি। আর উৎসব অনুষ্ঠানে যাই। তো সেই গিয়েছিলাম দুর্গাপুজোয়। দুর্গাপুজোয় যে দুদিন ছিলাম, তারপরে দেখো এই প্রায় 4 মাস বাদে এই সরস্বতী পূজায় ষষ্ঠীর দিন এবং সরস্বতী পূজার দিন এখানেই ছিলাম। আর সপ্তমীর দিন গিয়েছিলাম। তাও বলছিলাম পরেই যাবো গাজনে, তো মা বললো না যা, অনেক দিন তো যাসনি, যা। সেই কারণে গিয়েছিলাম। দেখলে তো ওখানে কাজকর্ম সবই আমি একা হাতেই করছিলাম, আর এখানে কিন্তু মা করে। তো যাই হোক বন্ধুরা, আমিও করি। তো সকালে উঠেছিলাম, চা করলাম, উঠোন ঝাড়ু দিলাম, তারপরে এই যে বিছানাটা তুলে নিলাম। তারপরে বন্ধুরা দেখো, কাপড়টা চেঞ্জ করে দিলাম, তারপরে জল আনলাম। আর অত দূর থেকে জল আনা, ওখানে তো দেখেছিলে যে বাড়িতেই কল ছিল। কল বলতে সরকারের দেওয়া কল। তো যাই হোক, জলটা পাওয়া যাচ্ছিল, কিন্তু খুব সকাল সকাল, মানে তখন চাটাও খেতে পারছিলাম না, এমন টাইমে জলটা দিচ্ছিল। তো যাই হোক, জলটা কাছে ছিল। আর এখানে জলটা দূরে, ওই সকাল 9টার সময় কল চালায়, 11টা পর্যন্ত চলে। তো জলটা নিয়ে এলাম। তারপরে এই যে মা মুড়ির চালটা ধুয়ে রেখেছিল, ওই মুড়ির চালটা আমি এখন এখানে মিলে দিচ্ছি। মা কাল ধুয়ে একটু শুকিয়েছিল, কিন্তু পুরোটা শুকায়নি, মানে কদিন যা লাগবে তারও ঠিক ঠিকানা নেই। মানে শীতকালে রোদ আর মেশিনে ভাজানো হয়, তাই একটু ভালো করেই শুকাতে হবে। আর এই যে দেখো, পলিথিনে কুড়িয়ে থালাটার মধ্যে রেখেছিলাম। কারণ কি বলো তো, পলিথিনটা তো হালকা, মানে ফেটে যেতে পারে, তখন নষ্ট হয়ে যাবে পড়ে। তাই পলিথিনটা যদিও ফেটে যায় বা ছিঁড়ে যায়, সেই জন্য থালাটার উপরে চাপিয়ে রেখেছিলাম, পড়ে গেলে থালাটাতেই পড়বে। তো চলো, চালটা আমি এখন ভালো করে মিলে দিই। আর চালটা অনেকটা সরসরে আছে। তো যাই হোক, আর এই যে দেখছো কত পাতা, এই যে এখানে নিম গাছ আছে, সেই নিম পাতাগুলো সব পড়েছে। তো যখন চালটা ভাজাতে যাবে তখন ভালো করে বেছে দেবো পাতাগুলো। বলতে বলতে বন্ধুরা, আমার ওদিকের চালগুলো মেলা হয়ে গিয়েছিলো। এবার আমি এদিকটাতে চলে এলাম। আর হ্যাঁ গো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কি তোমাদের কাছে ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাও কমেন্টসে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা না থাকলে আমি তো এই পথে চলতেই পারবো না। তো বন্ধুরা, বলতে বলতে আমার এদিকেরও চালটা মেলা হয়ে গেল। তো চলো, তারপরে যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে দুটো গরু আছে, আর ওই যে গরুগুলোকে খড় কেটে দেওয়া হয়েছিল, এগুলোতে খেয়েছে, খেয়ে যে উপর করে রেখে দিয়েছে। আর এগুলো যে কত ভাঙলো, মানে ঝুড়ি খুব ভেঙে দিচ্ছিল, তার জন্য এই ফলের এই টুকরিগুলোকে আনা হয়েছে। তো এগুলোও ভেঙেছে, এইগুলো দেখছি এখনও ভাঙতে পারেনি। তো চলো, এদের কাছ থেকে আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। আর এই যে দেখছে, এবার ওদেরকে আমি জল দেখাবো। আর এই যে বন্ধুরা দেখো, ওইখানে একটা সন্ধ্যে গাছ ছিল, আমি এই যে দেখলে ওদিকে গেলাম, মানে আমি ফুলগুলো পড়েছে নাকি দেখতেই গিয়েছিলাম। তো এই যে কতগুলো ফুল পড়েছে, এই ফুলগুলোতেই মায়ের আর আমার তরকারি হয়ে যাবে। আজ বেগুন দিয়ে করব। আর কি বলো তো, মধ্যবিত্তের তো সংসার, এইভাবেই সংসার চালাতে হয় আমাদেরকে। আর এইভাবেই চালাই বলে দুটো পয়সারও মুখ দেখতে পায়। তো বন্ধুরা, এগুলোকে আমি এখন ভালো করে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো।